বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমার উনিয়া কুকিং রেসিপিতে আপনাকে সবাইকে স্বাগতম। তো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। তো আজকে আমি স্যালাড দিয়ে তো বানাবো, তো চপ বানাবো আমি। তাহলে ভিডিওটা দেখতে থাকেন। আমি কি কি নিয়েছি। তো চপের জন্য নিয়েছি আমি আন্ডা আর আলু সিদ্ধ করে নিব। তো নোয়ারাটা আমি হাঁসের উপর দিয়ে দিব, জালটা ধরাই দিছি। আলু আর আন্ডা সিদ্ধ হইতো। তো আমি আন্ডা আর আলুর মধ্যে নুন দিয়ে দিব, যেন ফট করে সিদ্ধ হয়। তো স্যালাডটা আমি ছিঁড়ে নিব। 10 টাকা দামের প্যাকেট স্যালাড, 10টা স্যালাডের পিস আছে নু। তো 10টা 20টা। তো 20টা আমি স্যালাডের পিস নিয়েছি। তো একটা মধ্যে 2টা করে দিব, দেখে এভাবে ভরে দিব। তো সবটা আমি কিভাবে বানাই আপনারা ভিডিওটা দেখতে থাকেন। তো ভিডিওটা কাটবেন না, ভালোভাবে দেখবেন। তো আন্ডাটি হিট দিতে থাক, কিছুক্ষণ পরে আবার আইতাছি আমি। আমি দেখবো আলুটা হয়েছে নি। তো আলুটা হয়ে গেছে, আমি নামিয়ে নিব। আমি দেখবো আলুটা হয়েছে নি। তো আলুটা হয়ে গেছে, আমি নামিয়ে নিব। কি? তো আলুটি আমার উড়ান শেষ, আলু রান্না। তো আমি নামিয়ে নিব হন। তো আলু আন্ডা আমি ভালোভাবে দিয়ে নিব হন। তো আমি আলুটা সিলাই দিতেছি। আলু আর আন্ডা চিলানো হয়ে গেছে। তখন আমি এনু একটা ব্যাটার বানাই নিব। দিব বেসন, আর দিয়ে দিব মরিচের গুঁড়া, দিব হলুদ গুঁড়া, গরম মশলা, জিরার গুঁড়ো আর লবণ। পেঁয়াজ বাটা নিয়েছি, আদা বাটা, রসুন বাটা দিয়ে দিব। তো পরিমাণ মতো আমি চালের গুঁড়াটাও দিয়ে দিচ্ছি এখানে তার জন্য। নিব তো অল্প অল্প পানি দিয়ে আমি মেখে নিব। তো আমি ব্যাটারটা ভালোভাবে মাখাই নেব। রাখছি, বেশি টাইট করি নাই। তো আলু ভর্তার জন্য আমি মরিচ ভাজা নেবো, নড়াটা দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিব শুকনা মরিচ। তো আলু ভর্তার জন্য আমি শুকনা মরিচটা তেলে ভাজা নেবো। আমার ভাজা হয়ে গেছে, উঠাই নিব, রেখে দিব। তো তেলটা আমি গরম হওয়ার জন্য নোয়ার মধ্যে দিয়ে দিব। তেলটা আমি দিয়ে দিচ্ছি, গরম হইতে থাক। তো আমি আন্ডা কেটে নিব বড়ি দিয়ে। তো আমি আন্ডা চার ফালটা করে কেটে নেব নিব চার ফালটা করে। আন্ডা আমার কাটা হয়ে গেছে, বেগটি আন্ডা কেটে নিচ্ছি 3টা আন্ডা। আলু ভর্তাটা আমি করে নিব হন ডলে। তো নুন দিয়ে আমি মরিচটা ডলে নেব। তো তো শুকনা মরিচ দিয়ে বানাইলে স্বাদ হয় ভর্তাটা। তো কাঁচা মরিচের থেকে বেশি স্বাদ শুকনা মরিচের ভর্তা। তো আমি এখানে পেঁয়াজ দিব না, ডলা দিয়ে আলু মাখাই নেবো। আমার ব্যাটারের মধ্যে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। তো আমি আলু দিয়ে মাইকে নেবো। তো আমার আলু ভর্তাটা মাখা হয়ে গেছে। তো আমি স্যালাইস নিয়ে স্যালাইসের মধ্যে এবার করে আলু ভর্তাটা ভরাই দিয়ে
তো আলু ভর্তা এবার করে দড়ার মধ্যে ভরাই দিয়ে, তো এখানে একটা আমের আন্দার দিয়ে আমি এভাবে ঢেকে দিয়ে কটা বানাই নেব। তো আমার চপটি বানানো হয়েছে, তো এখন আমি ভেজে নিব। তো আমি চপের এভাবে ভরাই নেব বেসনটা। গরম হয়ে গেছে, আমি দিয়ে দিব একটা একটা করে। তো একটা চপই খাইলে পেট ভরে যাবো গা। চপটা আপনি গো বাচ্চাদেরও বানাই দিতে পারেন, টিফিনে আপনারা বানাই দিতে পারেন। ওটা আমি দিয়ে দিচ্ছি, তো ব্যক্তি দেন যাব না, এডি ভাই জানুব আগে, বেশি দিলে ভাঙ্গা যাবো গা। তো আমি সবগুলো উল্টাই দিব। তো আমি খাস তেল দিয়ে ভাজতাছি, রিফাইন নাইকে দেখে। আপনারা চাইলে রিফাইন দিয়ে ভেজে খেতে পারেন। রিফাইন দেখতে পাচ্ছেন এক পিসে নাল হয়ে গেছে। তো আমি উল্টাই উল্টাই ভাইজা নেব মশমশা করে। ভাজা হয়ে গেছে ডি, আমি উঠাই নিব। দেখতে পাচ্ছেন কি মশমস হয়েছে। তো একটা একটা করে আমি নামাই নিব। আর আমি দিয়ে দিব। চপটি আমার ভাজা হয়ে গেছে, আমি উঠাই নিব। লাল লাল করে ভাজা নিচ্ছি। দেখতে পাচ্ছেন কি মশমশা চপ হচ্ছে দোকানের মতন। চপটি আমার ভাজা শেষ। তো এখন আপনাকে বাইরে আর আমি ময়নারে খাবার নিকে দিন, মুখে বলবো কিবা হচ্ছে। বাড়িতে বানাইছে, অনেক স্বাদ হয়েছে চপটা। তো চপটা হাসায় স্বাদ হয়েছে। তো আপনারা বাড়িতে এইভাবে চপটা বানিয়ে খাবেন। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, একটা সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটা এতই, দেখা হবো পরের ভিডিওতে।